নমস্কার বন্ধুরা, মমতা কিচেনে তোমাকে সবাইকে স্বাগত। তো দেখো, এখানে দই দিয়ে মাংস মেখে রেখে দিয়েছি। এদিকে আলু ভাজা হচ্ছে। এখানে আছে 4 কেজি মটন। তো তোমরা দেখতেই পাচ্ছ, এখানে দই, পেঁয়াজ, হলুদ, লবণ দিয়ে মেখে রেখেছি। আর এখানে গোটা লং, দালচিনি, তেজপাতা, একটু কাঁচা পেঁয়াজ ঢেলে দেওয়া হলো। এখানে একটু নাড়াচাড়া করে হালকা করে ফ্রাই করে নিয়ে তো এটাকে আমরা দিয়ে দেবো। এখানে এই মটনগুলো এখন ঢেলে দেওয়া হবে। তো মটনগুলো ঢেলে দিয়ে তার আগে তোমাদেরকে বলছি, আমি সুন্দর করে একটা লাইক কমেন্ট করে দেবে এই মমতা কিচেনে দেখতে হলে। তো সুন্দর করে লাইক কমেন্ট করে দেবে। তো দেখো, এই মটনগুলো এখন সবগুলো ঢেলে দেওয়া আছে। ঢেলে দিয়ে ভালো করে নাড়ানো চাড়ানো হয়ে যাবে। দেখো, অনেকগুলো মটন হাত দিয়ে দেওয়া যাচ্ছে না, তার জন্য ছোটো বেগুনা দিয়ে দিচ্ছি। কিষণকে এটা দই দিয়ে মাখা ছিল। তো দেখো, হালকা কষানোর পরেই এটা একদম খুব সুন্দর হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। এখনও কিন্তু মশলা টশলা দেওয়া হয়নি, তার কারণে এটা জল ছিঁড়ে দিয়েছে, দই দিয়ে মাখানো ছিল। তাই এটা এখন ঢেকে দেবো। ঢেকে দিলে এরপরে দিয়ে দিলাম এখানে রসুন, কাঁচা লঙ্কা পেস্ট, পেঁয়াজ পেস্ট, আর দিয়ে দিলাম আদা। তার সঙ্গে দিয়ে দিলাম আলু, শুকনো লঙ্কা দিয়ে এটাকে এখন ভালো করে আর একটু কষিয়ে নেব। যেহেতু মটন মানেই তো খুব সুস্বাদু খাবার। তো তোমাদের কাদের কাদেরকে এভাবে খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবে, সুন্দর করে একটা লাইক করবে। আর মমতা কিচেনে রোজ দেখবে রোজ কী নতুন নতুন আইটেম হচ্ছে। তো আজকে অনেকগুলো লোক খাবে, যেহেতু তার জন্য অনেকগুলো মটন রান্না হচ্ছে। তো দেখো তোমরা, প্রায় মটনটা হয়েই এসেছে, কষানো হয়েই গেছে। তো এখানে কিন্তু আমরা অ্যাড করব এবার ঝোলের জন্য একটু জল, হালকা একটু জল দেবো। এমনিতেই আছে এখানে রস, তবুও একটু ঝোলের জন্য একটু হালকা জল দিয়ে দেবো। তো জল দেওয়ার আগেও তোমাকে একটা কথা বলে দিচ্ছি, তোমরা সুন্দর করে অবশ্যই মমতা কিচেনে কিন্তু লাইক করে দিবে। তো দেখো, আমি জলটা দিয়ে দিলাম। জল দিয়ে দেওয়ার পরেই আমি এখানে আবারও একটু জাল দিয়ে দেবো। তার সঙ্গে কিন্তু আমি এখানে গরম মশলা বাটাও দিয়ে দেবো। দেখো, গরম মশলা বাটাটা দিয়ে আমি ঝোল ফুটে গেছে, তাই এখানে ঝোল করলাম, যেহেতু অনেক লোক খাবে আজকে, তাই আমি এখানে গরম মশলাটা দিয়ে এটাকে আমি এখন বন্ধ করে দিয়ে দেবো। তো তোমার অবশ্যই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, ফলো করতে ভুলবে না।